আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে ইনশাআল্লাহ কোরআনে হাকিমে বর্ণিত হালাল রিজিক পাওয়ার ৬টি উপায় বলছি। যদি আপনার মধ্যে কোরআনে হাকিমে বর্ণিত এই ৬টি বৈশিষ্ট্য থাকে তো বেশি বেশি হালাল রিজিক আপনারই প্রাপ্য। আসুন, ১ নাম্বার, আল্লাহর তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর বিধিনিষেধ মেনে চলা। কোরআনে হাকিম সূরাতুত তালাকের ২য় নাম্বার আয়াতের শেষাংশ এবং ৩য় আয়াতের প্রথমাংশ আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে, আল্লাহ তার জীবন যাপনের পথ সুগম করে দেন এবং তাকে বেহিসাব রিজিক দান করেন। অতএব আপনি যদি তাকওয়া অর্জন করেন, আল্লাহর বিধিনিষেধ মেনে চলেন, আল্লাহ তাআলা আপনাকে বেহিসাব রিজিক দিবেন, এমনভাবে রিজিক দিবেন আপনি হিসেব করে কভার দিতে পারবেন না। ২ নাম্বার, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। কোরআনে হাকিম সূরাতুত তালাকের ৩য় নাম্বার আয়াতাংশ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহর ঘোষণা মতে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। যদি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হন তো আপনার আর কি লাগে। কোরআনে হাকিমে বর্ণিত হালাল রিজিক পাওয়ার ৩য় উপায় ঠিকমতো সালাত আদায় করা, নামাজ পড়া এবং নিজের পরিবারকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া। কোরআনে হাকিম সূরাতুত তাহার ১৩২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দাও এবং এর উপর অটল থাকো। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দিবেন, তবে একবার বা একদিন তা নয়, কন্টিনিউ। আপনি নিজে নামাজ পড়বেন, পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দিবেন। আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাকে রিজিক দিব। অতএব আপনি যদি বেশি বেশি হালাল রিজিক চান, নিজে ঠিকমতো নামাজ আদায় করুন, পরিবারকে নামাজ আদায় করার নির্দেশ দিন। কোরআনে হাকিমে বর্ণিত হালাল রিজিক পাওয়ার উপায় ৪ নাম্বার, ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কোরআনে হাকিম সূরাতুন নূহ এর আয়াত নাম্বার ১০, ১১ এবং ১২, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর নিকট ইস্তেগফার পাঠ করো, মানে বলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল। যদি আমরা ইস্তেগফার পাঠ করি, অর্থাৎ যদি আমরা বলি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাই, যদি এইরকম বলি তাহলে বেনিফিট কি? আল্লাহ বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে ঠিক সময়ে ঠিক মতো বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা তোমাদের মাল ও দৌলত সম্পদ বাড়াই দিবেন। ওয়া বানিন, এবং সন্তানও দান করবেন। অতএব আমরা যদি ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ বলি, এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাই। যদি আমরা এটা বলি, আল্লাহর ঘোষণা মতে আল্লাহ আকাশের বৃষ্টি দিবেন এবং আমাদেরকে হালাল রিজিক বেশি বেশি দিবেন, আমাদের সম্পদ বাড়াই দিবেন, সন্তানও দান করবেন। যদি আপনার সম্পদ বাড়াতে ইচ্ছে হয়, হালাল রিজিক বেশি পেতে ইচ্ছে হয়,
তো ইস্তেগফার পাঠ করুন, যখন সময় সুযোগ পান বলুন আস্তাগফিরুল্লাহ। কোরআনে হাকিমে বর্ণিত হালাল রিজিক পাওয়ার 6টি উপায়ের মধ্যে 5ম নাম্বার আল্লাহর জন্য খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর ওয়াস্তে খরচ করা। কোরআনে হাকিম সূরাতু সাবাহ আয়াত নাম্বার 39 আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা দান করবা আল্লাহ তার বিনিময় দিবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিক দাতা। সুতরাং প্রিয় দর্শক, যদি আপনি আল্লাহর উত্তম রিজিক পেতে চান, হালাল রিজিক বেশি বেশি পেতে ইচ্ছে হয়, তাহলে আপনার সাধ্যমতো আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য খরচ করুন, যতটুকু আপনার পক্ষে সম্ভব, এর চেয়ে বেশি না। হালাল রিজিক পাওয়ার কোরআনে বর্ণিত 6টি উপায়ের মধ্যে 6টা নাম্বার হচ্ছে আসবাব ইখতিয়ার করা। মানে আপনি আল্লাহর উপর ভরসা করেই বসে থাকবেন তা না, আপনার যোগ্যতা মাফিক আপনি যে কাজকর্ম পারেন সেই কাজকর্ম করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনে হাকিম সূরাতু মারইয়াম আয়াত নাম্বার 25, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুযী ইলাইকি বিজিযি'in নাখলা তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহ তাআলা এটা হযরত মরিয়ম আলাইহিস সালামকে বলছিলেন। মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন, ওনার সন্তান ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের সন্তান আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, তো ওনার মা মরিয়ম আলাইহিস সালাম, একজন মহিলা যখন সন্তান প্রসব করে তার শরীর অত্যন্ত দুর্বল হয়, তার ক্ষুধা লাগাও স্বাভাবিক। এই জায়গায় মরিয়ম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন একটা খেজুর গাছ তলায়, ওখানে আর কেউ নাই। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে এই কথা বললেন, ওয়া হুযী ইলাইকি বিজিযি'in নাখলা, তুমি তোমার মাথার উপর যে খেজুর গাছের ডাল, এই খেজুর গাছের ডাল এটাকে নাড়া দাও, নাড়া দিলেই তুসাকিতু আলাইকি রুতাবান জানিয়া, তোমার উপর ভালো পাকা পাকা খেজুর পড়বে। মরিয়ম আলাইহিস সালাম খেজুর গাছকে এইভাবে জাকা দিয়েছিলেন, তো আল্লাহ তাআলা তার উপরে ভালো ভালো পাকা খেজুর উপর থেকে ফেলেছিলেন। অতএব আপনি হাঁ করে বসে থাকবেন তা না, আপনি আপনার মতো করে চেষ্টা করবেন, কাজকর্ম করবেন। যেমন এখানে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চাইলে এমনিতে খেজুর তার গালে ফেলাই দিতে পারতেন, আল্লাহ এমনটা করেন নাই। আল্লাহ বলছেন তুমি একটু চেষ্টা করো, খেজুর গাছকে একটু জাকা দাও, জাকুনি দাও, জাকুনি দিলেই তোমার উপর খেজুর পড়বে, পাকা পাকা ভালো খেজুর। যাই হোক, এখান থেকে এটা বোঝা গেল যে আপনি হালাল রিজিক পেতে হলে আপনি আপনার যোগ্যতা মাফিক আপনি যে কাজকর্ম পারেন সেটা করবেন। অতএব কোরআনে হাকিমে বর্ণিত এই 6টি বৈশিষ্ট্য, 1 নাম্বার তাকওয়া, 2 নাম্বার তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা, 3 নাম্বার নিজে নামাজ পড়া, পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া, 4 নাম্বার হচ্ছে ইস্তেগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা বলা, 5ম নাম্বার হচ্ছে আল্লাহর জন্য খরচ করা, আর 6ষ্ঠ নাম্বার হচ্ছে নিজের সাধ্যমতো চেষ্টা করা, কাজকাম করা। এই 6টি বৈশিষ্ট্য উপায় যদি কেউ অবলম্বন করে, হালাল রিজিক আল্লাহ তাআলা তাকে দিবেন, হালাল রিজিক তারই প্রাপ্য। আশা করছি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন জাগে, আপনার প্রশ্ন বা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা যদি আপনি মনে করেন মানুষের জানা দরকার, তো মানুষের সামনে শেয়ার করে মানুষকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।